নবী বলেন তায়েফের রক্তের বদলা আমি নবী চাই না, তায়েফের রক্তের প্রতিশোধ আমি নবী চাই না, তায়েফের আক্রমণের পাল্টা আক্রমণ আমি নবী চাই না। তিনি কেমন নবী? যেই নবী দুনিয়ার জমিনে 63 বৎসর জিন্দেগি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে ক্রন্দন করে গিয়েছেন। এখনো মদিনার রওজার কিনারায় আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়া শুয়া আমাদের উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতেছেন। শুধুমাত্র তাই নয়, হাসরের মহামিলন মেলায় ওই হাসরের কঠিন বিপদের সময়ে আমার নবী নিজের জন্য কাঁদবেন না, আদম সবি আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমার আজকে একটু বাঁচান। ইব্রাহিম পয়গম্বর বলবেন ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমার আজকে একটু রক্ষা করেন। ঈসা পয়গম্বর বলবেন ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমার একটু রক্ষা করেন। কিন্তু ওই দিন আমার নবী নিজের নফসের জন্য কাঁদবেন না, নবী আমার ডাক দিয়া বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, জোরে বলি মারহাবা। আরে মেরা যেতে গেলেন নবী আল্লাহ তাআলার বাড়ি, মেরা যেতে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, এই রেগে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, এই রেগে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, মেরাজে থেকে নিলেন তারে জিবরাইল আসিয়া, মেরাজে থেকে নিলেন নবী রে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, এই রেগে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলে বলো না, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলে বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, প্রেমের আলাপ করেন নবী যাইয়া, এই রেগে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, মেরাজেতে নিলেন তারে জিবরাইল আসিয়া, মেরাজেতে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, এই রেগে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। মারহাবা। ওই কঠিন সময়ে আমার নবী কান্দেন, তায়েফের যুবকেরা আমার নবীর পাথর মারলো, আমার নবী ব্যথায় ব্যথিত। আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী ব্যথায় ব্যথিত। এবার তিনার চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী ব্যথায় ব্যথিত। এই ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী বিলাপ করে ক্রন্দন করতেছে। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু নবী কান্দে গো, ও জিবরাইল আমার বন্ধু নবীর একটু সান্ত্বনা দেওয়া দরকার। জিবরিল বলেন আল্লাহ আপনার বন্ধু নবীর সান্ত্বনা দিয়ে আসি, একবার হুকুম দেন, অর্ডার করেন। আল্লাহ বলেন জিবরাইল না না, আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কোন ফেরেশতাকে আমি আল্লাহ সৃষ্টি করি না। আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার মতো কোন ফেরেশতা বানাই না, আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার কোন ভাষা আমি আল্লাহ বানাই না। এই নবী ঈসা নবীর মতো নয়, মুসা নবীর মতো নয়, ইব্রাহিম নবীর মতো নয়, ইউনুস নবীর মতো নয়। আমি আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে সান্ত্বনা দেই আমার তৈরি ফেরেশতা দ্বারা। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আগুন থেকে রক্ষা করে সান্ত্বনা দেই আমার ফেরেশতা দ্বারা। ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে রক্ষা করে সান্ত্বনা দেই আমার ফেরেশতা দ্বারা। কিন্তু রে জিবরাইল আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার মতো কোন ফেরেশতা আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলাম। জোরে বলি মারহাবা। ইনি কেমন নবী? তায়েফের যুবকেরা ওই নবীর
গায়ে পাথর মারলা তোদের বুক কি কাঁপে না রে? আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু বন্ধন করতেছে আমার নবী গায়ে ব্যতীত হইয়া কাঁদে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীর সান্ত্বনা দেওয়ার দরকার। জিবরাইল বলেন আল্লাহ তাহলে কিভাবে সান্ত্বনা দেই, কোন ভাষায় সান্ত্বনা দেই? ও আল্লাহ আপনি বলেন আপনার মাধ্যম থেকে আপনার পক্ষ থেকে আমি জিবরাইলের জমিনে যাইয়া আমার বন্ধু আপনার বন্ধু নবীর সান্ত্বনা দেই। আল্লাহ বলেন জিবরাইল না, আমার বন্ধু নবীর জমিনে যাইয়া সান্ত্বনা দিলে ওই তো না মারাবা হইতে না, আমার নবীর জমিনে গাইয়া সাজাইয়া সান্ত্বনা দিলে হইতো না। আল্লাহ তাহলে কেমন করে গো, কোন ভাষায় আপনার বন্ধু নবীর সান্ত্বনা দেই? আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও। কেউ কেউ লেখেন নবী হাতেমে কাবা, আবার কেউ কেউ লেখেন রসুল আমার উম্মে হানির গুড়ির মধ্যে শুয়েছিলেন। ও জিবরাইল যাও আমার বন্ধু নবীরে এই দুনিয়ার জমিন থেকে সরাসরি আমি মাওলার বাড়ি নিয়ে আসো। আমি বন্ধু হইয়া সরাসরি আমার বন্ধুর সাথে সোফায় বসিয়া আমার বন্ধুরে আমি আল্লাহ সান্ত্বনা দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, যেই নবীরে আল্লাহ সান্ত্বনা দিতে চাই সাধারণ নবী না অসাধারণ? আরো দূরে বলুন সাধারণ না অসাধারণ?